হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 7:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি, আমি এখন যেহেতু ছেলের স্কুল পড়া কোনোটাই নেই, তাও আমার ঘুম থেকে উঠতে উঠতে না 8টা 8:30 বেজেই যায়। আর যখন আবার পড়া স্টার্ট হবে তখন আমাকে 6:30টার সময় উঠতেই হবে। আর সেই জন্য আজকে তাড়াতাড়ি উঠে চলে এসেছি, বিছনাবাটি পরিষ্কার করে বিকাশের ব্লাড নিতে আসবে। আসল কথা, ওর 1 মাসের জন্য আগের মাসে ডাক্তার দেখানো হয়েছিল। সেজন্য ডক্টর বলেছিল যে নেক্সট মান্থে একবারে সুগার টেস্ট করিয়ে তারপরে আবার দেখাতে আসতে সেই জন্য বিকাশের এখন ব্লাড নিতে এসছে সুগার টেস্টটা হবে বলে। আর যেহেতু সুগার টেস্ট হবে সেই জন্য আজকে একটু খাওয়া দাওয়ার পরিমাণও ওর টাইম মতো করতে হবে। আর দেখো, এদিকে বাড়িতে এসছে মিস্ত্রিরা কাজ করতে। মিস্ত্রিরা বলতে আমাদের বাড়ির সামনেটা গ্রিল লাগাচ্ছে, সেই জন্য ওই কাকুরা এসছে কাজ করতে, গ্রিলগুলো লাগাতে। আর যেহেতু অনেকটা টাইম লাগবে সেই জন্য আমি ওকে বললাম তুমি আগে তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে এসে দেখবে। নাহলে ফাস্টিং পিপি দুটো সুগার টেস্ট করতেই 2 ঘন্টা হেরফেরে করতে হয়, সেটা তোমরা জানো। আর সেই জন্য আমি এখন ডালটাও সেদ্ধ করে নিচ্ছি, আর ওদিকে ভাত আর তরকারিগুলো সব করাও হয়ে গেছে। তারপরে চলে যাব একবারে ছেলের খাবার রেডি করতে। দেখো, কালকে মাছের বাজার থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে জ্যান্ত শিঙি মাছ। আর সেই শিঙি মাছটা আমি বেশি করে নিয়ে এসে জিয়ে রেখে দিই, মানে একদম হাঁড়ি করে জল দিয়ে ভরে রেখে দিই, যাতে ছেলেকে অনেক দিন ধরে, মানে 2-4 দিন ধরে খাওয়াতে পারি। এদিকে যেহেতু মিস্ত্রি কাকুরা কাজ করতে এসছে সেই জন্য করে নেব চা। আর ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা দুধ চা খাবে না লিকার চা খাবে, তখন ওনারা বললো দুধ চাই খাবো। তাই জন্য ছেলেকে দিয়ে দুধ আনিয়ে এখন করে দেবো কাকুদেরকে চা। আর আমাদের বাড়িতে সম্ভবত সবাই না লিকার চা খায়, কেউ না দুধ চা খায় না, এই জন্য আমাদের দুধটা খুব একটা আনা হয় না। এমনকি পিঠে পায়েস করার সময় লিকুইড দুধটা আনা হয়। আর বাকি যখন কেউ আসে, কোনো রিলেটিভ, তারপরে বলো বিকাশের বন্ধু বান্ধব, তখন বাড়ির সামনেই দোকান আছে, টুক করে গিয়ে আনলেই হয়ে যায়। আর এখন একেবারে চা করে দিয়ে তারপরে মোটামুটি আমার কাজ একটু শেষ হবে। আর যেহেতু এখন শীতকাল, এখন চায়ের পরিমাণটাও একটু বেশি, আর দিনে 2-3 বার তো চা করতেই লাগে। তাই এখন চাটা করে দিয়ে এখন যাব হচ্ছে বিকাশকে নিয়ে ডক্টরের কাছে। সেটা হয়তো তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, সকালবেলা ব্লগটা আমি কমপ্লিট করতে পারিনি। আর এখন একবারে সোজা ইভিনিংয়ে চলে এসেছি। তাই সবার প্রথমেই জানাই তোমাদেরকে গুড ইভিনিং। আর আজকে টিফিনে কি হবে ভাবছো? আজকে পেঁয়াজ, তারপরে শসা, লঙ্কা সব কিছু কাটা হচ্ছে। দিদিভাই আজকে টিফিনে কি বানাচ্ছ? আসল কথা কি বলো তো, বিকাশের শরীরটা খারাপ, তোমরা খুব ভালো করে জানো, যেহেতু ওর সুগারের প্রবলেম আছে। আর আমি ফাস্টফুডটা না, আমি বাইরে থেকে খেতে আমি নিজেও পছন্দ করি না, আমার ছেলেকেও দিই না, আর বিকাশকেও দিই না। আর বিকাশ খেতেও চায় না, সেই জন্য এবার খেতে তো বলো ইচ্ছা করে, সেজন্য টুকটাক যেটুকু পারি, চাউমিন, এগ রোল, পাস্তা, তারপরে এইসবগুলো আমি না বাড়িতে বানানোর চেষ্টা করি। তারপরে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, আস্তে আস্তে তোমাদেরকে সব কিছুই আমি শেয়ার করব। আর তাই আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু সন্ধ্যেবেলার টিফিনটা হয়ে যাক। তা কি বানাবো করে ভাবছি একটু এগরোলই বানাই। আর যেহেতু সকালবেলা বিকাশকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, সেটা তোমাদেরকে জানিয়েছি, কিন্তু কি বলো তো, অনেকটা টাইম ডাক্তারের কাছে লেগে গেছে তো, আর আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে। এবার খাওয়া দাওয়াটাও দেখছি সেরকমভাবে হয়নি। এবার সন্ধেবেলা একটু ভারী খাবার খেতে হবে। আর ভারী খাবার বলতে এই সন্ধেবেলা একটু মুখরোচক না হলে ভালো লাগে না। তাই ছেলেটা অনেক দিন ধরে বায়না করছে, মা আজকে একটু এগ রোল বানাও। আর দেখছি যে বাড়িতে বানালে খেলেও অসুবিধা নেই, তাই একটু সন্ধেবেলার দিকে রেডি করে নিচ্ছে, সব কিছু গুছিয়ে গাছিয়ে একবারে নিয়ে বসবো। আর সবথেকে লজ্জার কথা কি বলো তো, আমি এগ রোলের রুটিটা না আমি বানাতে পারি না। মানে রুটিটা করে দিতে পারি, কিন্তু যে আমি ডিম দিয়ে ওটাকে ফ্রাই করব, ভাজবো, সেটা আমি একদম পারি, মানে আমি উল্টাতে গিয়ে না ডিমটা ঠিক কেমন যেন হয়ে যায়। তাই জন্য ওটা করতে পারে ভালো বিকাশ, ওই জন্য আজকে ওকেও ডেকে নেবো। আমি সব কিছু রেডি করে একেবারে ইন্ডাকশানের সামনে নিয়ে গিয়ে ওকে ডেকে নেবো। ও পটাপট 5টা রুটি মানে একদম করে দেবে, আর সাথে মুড়িও দেবে। আর আমি মুড়াতেও পারি না গো। আর দেখো, তোমাদেরকে আমি বলতেই পারি আমি করেছি। দেখো, সত্যিটা সবসময় তোমাদের জানাটার অধিকার আছে, কারণ আমি এখন তোমাদেরকে আমার প্রত্যেকটা দিনের ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। আর তোমরা আমি কি করতে পারি না পারি তোমরা সবই জানবে। সুতরাং আমি মিথ্যে কথা বলাটার কোনো প্রয়োজনই মনে হয় না আমার।
যে মিথ্যে কথা তোমাদেরকে বলবো। তাই যেটা পারি না তো আমি পারি না, তাতে আমার কোনো লজ্জা নেই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমার সব কিছুই মোটামুটি কাটা হয়ে গেছে। আর সব কিছু কেটে নিয়ে তারপরে একেবারে চলে যাব ইন্ডাকশানের দিকে। দেখো এখন চলে এসেছি সোজা বিকাশকে ডেকে নিয়ে রুটিটা মানে এগরোলের রুটিটা করার জন্য। আর ও কি সুন্দরভাবে জানো তো এগরোলটা না উল্টায়। আমি না দেখছি আর আমি ভাবছি যে ছেলেদেরও ভগবান কত গুণ দেয়, মেয়েদেরও যেমনি দেয় ছেলেদেরও তেমনি দেয়। আর আর মোটামুটি আমাদের রুটিগুলো করা কমপ্লিট হয়ে গেছে, এটাই লাস্ট। আর তারপরে আস্তে আস্তে সবগুলো পাকিয়ে তারপরে এক এক করে দিয়ে দেবো। ফার্স্টে ছেলে, মা, আমি, বিকাশ। আর বাবার জন্য তো পাকানো যাবে না, এমনি করে রেখে দেবো, যখন আসবে তখন গরম করে তারপরে আবার মুড়িয়ে দিয়ে দেওয়া যাবে। আর এইভাবে না ঘরে খাবার করে খেলে, ফাস্টফুড যে কোনো বলো, ঘরে তৈরি করে খেলে এটা তো শরীরের পক্ষেও কোনো ক্ষতি করবে না, আর খুব একটা খারাপও হবে না খেতে। আর এমন কিছু কিন্তু এগরোলটা খারাপও হয়নি, দোকানে যেরকম হয় তার থেকে হয়তো দোকানে কিছু কিছু জিনিস অ্যাড করে, সেটা হয়তো আমরা অ্যাড করিনি। এবার যেরকম হয়েছে মোটামুটি আমাদের খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর আমরা এইভাবেই খাওয়া পছন্দ করি, আর এইভাবে আমরা খাইও। আর এখন সব রুটিগুলো করা হয়ে গেছে। আমাদের এগরোলগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো এইটাই লাস্ট, আর এইটা একদম শেষেরটা করলেই মোটামুটি এবার রোল করা শুরু হয়ে যাবে। ফাইনালি কমপ্লিট এখন হচ্ছে, কিন্তু এগরোলটা যা সুন্দর হয়েছিল না, দারুণ হয়েছিল, দারুণ। আমি তো আবার নেক্সট টাইম বানাবো যখন তোমাদেরকে আবার আমি ব্লগটা শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা।